নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পিউ, আমিও ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে। আর আমার নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। দেখো এখন বাজছে সকাল 6টা, আমার স্নান হয়ে গেছে, মায়েরাও চান করছে। আজকে আমরা সবাই মিলে যাব মা তারার কাছে পুজো দিতে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমাদের সাথে সাথে তোমাদেরও তারাপীঠ ঘোরা হয়ে যাবে। তো এখন রাখছি, আবার যেতে যেতে কথা হবে, কারণ অনেকটা দূরের রাস্তা, সকাল সকাল না বেরোলে অনেক দেরি হয়ে যাবে। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, প্লিজ স্কিপ করো না। ওখানে যাবার জন্য একটু চা করে নিচ্ছি, আর বাড়িতেও একটু চা খেয়েই বেরোনো হবে। তো চা করে ফ্লাক্সে ভরে নিলাম, দিয়ে দুগ্গা দুগ্গা করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। মানে একসঙ্গে গেলে কিন্তু ভালোই লাগে। আর রাস্তায় দেখো বেরিয়ে পড়েছে, অতটা এখন সকালের দিকে অতটা জ্যাম নেই। আর সকাল থেকেই কেমন রোদ্দুরটা উঠেছে দেখো, প্রচণ্ড গরম। আর সুমন্ত বলল যে ওখানে গাড়িতে আবার একটু তেল ভরে নেবে, কারণ সে যে আমাদেরকে নিয়ে যাবে তাকে তো আগে পুরো খাইয়ে দিতে হবে ভালো করে। সেজন্য তাকে পুরো একদম পেট ভর্তি করে খাইয়ে দেওয়া হলো, নাহলে আমাদেরকে টানতে পারবে না, এতগুলো মানুষ আছি। ওই জন্য তেল ভর্তি করে নেওয়ার পর তারপর আবার আমরা রওনা দিলাম। তো মায়েদের যাওয়ার পথে যেহেতু শক্তিগড়টা পড়বে, ওই জন্য ওখানে হালকা করে টিফিন করে নেওয়া হলো। মায়েদের এনে দিলাম ঝালমুড়ি, আর আমরা ঝালমুড়ি খেলাম। আর দিয়ে আবার মাঝে একবার দাঁড়িয়ে আর একটু চা, মায়েরা বলে একটু চা খাবো, চা খাওয়া হলো। আর একবার দাঁড়িয়ে তরমুজ কাটা হয়েছিল, সেই তরমুজ গুলো খাওয়া হলো। সবাই মিলে এলে এটাই একটা বেশ বিশাল মজা। দিয়ে যে মানে অনেকটাই দুপুর হয়ে গেছিলো, যেহেতু সুমন্ত ড্রাইভ করছে ওই জন্য মাঝে মাঝেই দাঁড়ানো হচ্ছে, একা অতটা ড্রাইভ করলে তো কষ্ট হবেই। মাঝে দাঁড়িয়ে আমরা ভাত খেলাম, মায়েরা ভাত খেলো না কো, মায়েরা খাবার এনেছিল সেটাই খেলো। আর দই আর ছেলে আইসক্রিম নিল। দিয়ে আমরা যথারীতি 1টা-1:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। এই যে আমরা দুপুরের মধ্যে হোটেলে চলেও এলাম, আগে থেকেই বুক করা ছিল। তো আমরা উপরে যাচ্ছি, মা আমি, মানে দুটো মা আমি আর ছেলে সুমন্ত, তারপর কী সব কাজ মিটিয়ে মানে নিচে থেকে রিসেপশনের কাজ মিটিয়ে উপরে আসছে। তো আমরা যাচ্ছি। শাশুড়ি মায়ের তো বিশাল আনন্দ, অনেক দিন আগে এসেছিলো, আর আমিও অনেক দিন আগে এসেছি। মা তো ধরো আরও আগে, বলছে বাবা এখন আর কিচ্ছু চেনা যাচ্ছে না। আমরা এই রুমে এলাম, আর এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমরা বিকালে যাব পুজো দিতে। মানে এখানে সন্ধ্যের সময় ফাঁকা থাকবে বললো, হোটেল থেকেই বললো। তো সেই সময় পুজো দিতে যাবো। মায়েরা সব একটু ওই বাইরেটা দিয়ে গেছে, এ করছে। তো আর এখানে ছেলে এই যে আরম্ভ করে দিয়েছে টিভি দেখা, ওখানে ক্রিকেট হচ্ছে। তো আমি একটু পরে চেঞ্জ করবো, অন্য একটা ড্রেস পরবো, সেটা পরে যাবো পুজো দিতে। তো আগে যখন এসেছিলাম এত হোটেলই থাকে না, এখন পাশাপাশি কত মানে হোটেল হয়ে গেছে, মানে চেনাই যাচ্ছে না। এসেছিলাম যখন ছেলে তখন তো হয়ই নেই, মানে মোটামুটি 13-12 বছর আগে এসেছি, আবার এই আসা হলো। তো যখন পুজো দিতে যাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে, জানো, তোমাদেরকেও দেখাবো মন্দিরটা। যদি ভিতরে ভিডিও করতে দেয় তো ভালো, না দিলে তো বাইরে থেকেই, মানে আমি তো বুঝতে পারছি না এখন দেবে কি না দেবে। তো এখন রাখছি, আবার পরে জয়েন হবো। হ্যাঁ দেখি, এই যে এর জন্য মানসিক ছিল, আর এ আজকে কত বড় হয়ে গেল। তো মা যেগুলো খাবারগুলো এনেছিল মানে বেঁচে গিয়েছিল, মানে রাস্তায় খেয়ে লিচু, আলু ভাজা, আলুর তরকারি, সেগুলো এখানে ফ্রিজ দিয়েছে, ফ্রিজের মধ্যে আগে ঢুকিয়ে রেখে দিচ্ছে। কারণ মা বিশেষ করে না হোটেলের খাবার খেতে চায় না, মা ওই জন্য যেখানে যা মা খাবার নিয়ে যায়। মাছ মানে আঁশ পেঁয়াজ খায় না বলে ওই জন্য নিয়ে আসে এখানে। তারপরেই মেনু কার্ডটা যে ছিল রুমেতে, ছেলে সুমন্ত নিয়ে মানে দেখছে, বলছে রাত্রের খাবারটা নাকি আমাকে খাওয়াতে হবে, আমার তরফ থেকে দিতে হবে। তো আমি বলছি ঠিক আছে, ডান, দেখো তোমরা কি খাবে। তো ওরা তো সব কিছু দেখে নিশ্চয়ই বিরিয়ানি দিয়ে আটকে যাবে। বলো রুমটা কেমন, বলো। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। তৃপ্তি হয়েছে এসে, আসবো না বলছিলাম, না বস্তা থাকবে। মায়েরা বলছিল আসবো না, কিন্তু এসে খুব ভালো লেগেছে। আর আমাদের একটা বড় রুমই নেওয়া হয়েছে এসি, বড়, মানে আমরা সবাই একসঙ্গেই থাকবো। দারুণ দারুণ আর দারুণ। সবার সঙ্গে এসে বেশ ভালোও লাগছে, দুজনে এসেছে। আর এক মা বাথরুমে গেছে, আসুক। যেহেতু আমরা বিকালেই পুজো দেবো, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছেন। বললো বিকালের দিকে একটু ভিড়টা কম হবে, 5টা সাড়ে 5টার মধ্যে। আমি এই যে একটা নতুন জামা এনেছিলাম, এটাই পরে নিলাম, কুর্তিটা খুব সুন্দর নরম। তো চলো ছেলেকে তুলি, দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে পুজো দিতে। এবারে সমস্যা হচ্ছে ওখানে যদি ভিড় হয়, মা মানে শাশুড়ি মা ছেলেকে নিয়েই সমস্যা হবে। তো সত্যি করে বলছি, মানে সেরকম কোনো সমস্যা হয়নি, আমরা খুব ভালোভাবে দিয়েছি। যেহেতু বয়স্ক মানুষ থাকলে, ছোটো ছেলে থাকলে অসুবিধা হয়, কিন্তু সত্যি করে পুজো দিতে আমাদের কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। ওনাদের হোটেলের এখান থেকে একজন মানে ভাই যে একটা দোকান থেকে আমরা সমস্ত ডালা টালা কিনলাম, যেহেতু আমার মানসিকের পুজো ছিল, শাড়ি টাড়ি সমস্ত কিছু নিয়ে একদম ভালোভাবে পুজো দিলাম। লাইন আমরা দেওয়ার পর আরও অনেক লাইন পড়ে গিয়েছিল, কিন্তু কোনো অসুবিধা হয়নি। এখন তো মানে কি সুন্দর, যেখানে মানে লাইন দিতে হয় সেখানে পাখারও ব্যবস্থা করে দিয়েছে, সেই জন্য। আর পুজো দিতে গেলে, মায়ের কাছে যেতে গেলে তো একটু আধটু কষ্ট তো করতেই হবে। তারপর আমরা ধূপ টুপ জ্বালতে এলাম, ছেলেকে নতুন ধূপদানি দিলাম, তাতে ধূপ গেড়ে মায়ের কাছে দিল।
ও খুব মানে মজা করেছে। আর আগে সত্যি করে আমরা যখন আগে এসেছিলাম এত এরকম রেলিং দিয়ে ঘেরা থাকেনি, ওই আর চালাতে বসেছিলাম, মানে এরকম থাকেনি, পরপরই হচ্ছে। এরপর হয়তো আরও যখন আসবো আরও অনেক উন্নত হয়ে যাবে, সেই বলছি। আর শাশুড়ি মা যখন এসেছিলো তখন তো বলছে এইসব কিছু থাকেই না, এত দোকানপাট থাকেই নি। তো পরপরই যেমন হয় আর কি সেরকমই হচ্ছে। তো আমরা তারপর একটু কেনাকাটি করলাম টুকটাক, সব দুপাশে যেমন দোকান থাকে যে কোনো তীর্থস্থানে। আর যত যাই মানে তারা মায়ের ছবি থাক, তারা মায়ের কিন্তু যেই মানে যেখানে আসবে সেখান থেকে কিছু না নিয়ে গেলে তো হয় না। আমরা তারপর বাড়ির জন্য প্যাড়া কিনলাম, মানে 2-3টে দোকান দেখে দেখে একটু ভালো প্যাড়াই নিলাম। মানে এর আগের বারে নিয়ে গিয়েছিলাম, সেই প্যাড়াগুলো না সেরকম মানে ঠিকঠাক খেতে হয়নি, ওই জন্য দেখে নিলাম। এই দোকানটার নাম ছিল হচ্ছে কাকাতুয়া। পুরীতেও একটা কাকাতুয়া দোকান আছে, এখানেও আছে। সব পুজো দিয়ে চলে এলাম, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, মানে অনেকক্ষণ ধরে। এর আগের বারে যে এসেছিলাম এত ভালো করে পুজো দিতে পারিনি, তো এবারে মানে খুব ভালো, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর ঘুরে টুরে মানে একদম হোটেলের কাছে এসে আমরা ভাবছিলাম যে এখন বোধহয় হোটেল দূরে আছে, টোটো করতে যাচ্ছিলাম, তারপরে দেখছি ওরা হোটেলের গেট খুলে ঢুকছে। তো চলে এসেছি, এবারে সবাই ফ্রেশ হবো, হয়ে একটু বসবো। তো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর মানে অবশ্যই আমার পেজটাকে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর এখনকার মতো ভিডিওটা এখনই শেষ করছি, আবার কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে জয়েন হবো। তো টাটা।